এই ধর্মীয় অনুষ্ঠানের পবিত্রতা কিন্তু আমাদের রক্ষা করতে হবে। তা আপনারাও যারা আছেন এখানে, আমি আশা করব এটার পবিত্রতা রক্ষা করবেন এবং তারা যেন ধর্মীয়ভাবে এটা উদযাপন করতে পারে, এই জন্য আপনারা সবাই সর্বতভাবে সাহায্য এবং সহযোগিতা করবেন। স্যার, একেবারে আনন্দমুখর একটা পরিবেশ, কিন্তু আমাদের আরো এক পাশে আরো একটি অধ্যায় আছে, সেটা হচ্ছে খাগড়াছড়িতে। না, আজকে আমি এই অনুষ্ঠানে খাগড়াছড়ি সম্বন্ধে আলোচনা করব। তিনজন মারা গেছেন, হয়তো 4 জন হতে পারে, বাট আমি এবং ওইটা নিয়ে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য অনেকে আহত হয়েছেন। আপনি যদি একটু বলতেন, এটা তো না, যাবেই, পূজা তো না, আমরা আছে, আজকে পূজা সম্বন্ধে জিজ্ঞেস করে পূজাতে জিজ্ঞেস করেছি, জাস্ট ওনার থ্রেট ওখানে একটা যেই ঘটনাটা ঘটছে ওটা অনুসন্ধানের জন্য একটা কমিটি করে দেওয়া হয়েছে। আমাদের যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ে উপদেষ্টা, উনি ওই জায়গায় আছেন, উনি গত 2 দিন যাবত ওই জায়গায় আছেন, উনি পুরো জিনিসটা পর্যবেক্ষণ করছেন এবং ওনার একটা রিপোর্টও উনি হয়তো দিবেন এবং অন্যান্য ইসে থেকে একটা রিপোর্ট দিবেন। তো এখানে আমি যা জানতে পারছি, সন্ত্রাসীদের গুলিতে প্রায় 3-4 জনের মতো মারা গেছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আইন শৃঙ্খলা বাহিনীও তো আহত হয়েছেন। এখানে প্রায় সেনাবাহিনী 1 মেজর সহ 13 জন মেজর, এই 13 জন সৈনিক, মানে সেনাবাহিনীর সদস্য এবং ওই ইসের গুইমারা যে ওসি এবং আরো প্রায় 5-6 জন পুলিশ সদস্য আহত হয়েছে। ওখানে কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে কিনা মনে করেন কিনা স্যার? ওখানে আলাদা করে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কিছু রিইনফোর্সও করা হয়েছে। স্যার, এইটা কি এই যে আমাদের পূজা বা অন্যান্য সবকিছু মিলে কোনো ধরনের থ্রেট হবে কিনা বা সন্ত্রাস? না, এই পূজার কোনো থ্রেট হবে না। তবে সবসময় একটা কোনো অনুষ্ঠানের আগে মানে কিছু সংখ্যক সন্ত্রাসী থাকে, তারা এটাকে একটু অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা করে। তা আপনারা যদি সবাই সহযোগিতা করেন তো এটা হবে না।